হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিস্টিক্যাল গুরুত্বপূর্ণ টপিকটি হলো কি ভারতের টাইগার রিজার্ভ। এখান থেকে নানান ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়। আমি টপিকটি আপডেট করে দিয়েছি, তোমরা ক্লাসটি মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। দেখো, প্রথমে আমরা কি জানবো যে টাইগার রিজার্ভ কাকে বলে। যে টাইগার রিজার্ভ কি? এটি একটি বিশেষ সংরক্ষিত বনাঞ্চল যা বাঘেদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। টাইগার রিজার্ভের দুটি অংশ থাকে। একটা কি? একটা হচ্ছে কোর এরিয়া এবং একটি হচ্ছে বাফার এরিয়া। কোর এরিয়া মানে কি? এখানে যে কোনো ধরনের মানুষের কিন্তু প্রবেশ এবং কার্যকলাপ হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক আছে? এটি বাঘ এবং বন্যপ্রাণীদের জন্য সম্পূর্ণ কিন্তু নিরাপদ অঞ্চল। আর বাফার এরিয়া কি? এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত আকারে হচ্ছে মানবিক কার্যকলাপের হচ্ছে অনুমতি দেওয়া হয়। তাহলে কোর এরিয়ায় কিন্তু মানুষের প্রবেশ কিন্তু নিষিদ্ধ এবং বাফার এরিয়ায় কিন্তু মানুষের প্রবেশ করা যায় নির্দিষ্ট সময় অনুযায়ী। প্রজেক্ট টাইগার এটি 1 এপ্রিল 1973 সালে শুরু হয়েছিল। এর অধীনে ভারতে প্রথম টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পায় কে? উত্তরাখণ্ডে হচ্ছে জিম করবেট টাইগার রিজার্ভ। ঠিক আছে? তাহলে প্রথম স্বীকৃতি কি পেয়েছিল? জিম করবেট যে টাইগার রিজার্ভটা, সেটা হচ্ছে 1973 সালে 1 এপ্রিল কিন্তু বা 1 এপ্রিল কিন্তু সেটা স্বীকৃতি পেয়েছিল ভারতের প্রথম টাইগার রিজার্ভ হিসেবে। এনটিসিএ ন্যাশনাল টাইগার কনজারভেশন হচ্ছে অথরিটি। ভারতের সমস্ত টাইগার রিজার্ভ এটি দ্বারা কিন্তু পরিচালিত হয়। কার দ্বারা? এনটিসিএ এর দ্বারা। 2005 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর অধীনে এটি কিন্তু গঠিত হয়েছিল। সাধারণ পরিসংখ্যান, ভারতে বর্তমানে 58টি টাইগার রিজার্ভ কিন্তু রয়েছে, যা 18টি রাজ্যে কিন্তু বিস্তৃত। বিশ্বের মোট বন্য বাঘের 75% কিন্তু ভারতে কিন্তু বাস করে। বুঝতে পেরেছো? এবারে যেগুলো পরীক্ষা আসে, সর্ববৃহৎ টাইগার রিজার্ভ আয়তনে, সর্ববৃহৎ টাইগার রিজার্ভ কোনটা? নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ আয়তনে, এটা হচ্ছে কি? বোর টাইগার রিজার্ভ মহারাষ্ট্রে। সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত হচ্ছে টাইগার রিজার্ভ কোনটা? নামদফা টাইগার রিজার্ভ অরুণাচল প্রদেশ। সবশেষ বা সর্বশেষ বা 58তম যে টাইগার রিজার্ভটা গঠিত হয়েছে সেটা কোথায়? মধ্যপ্রদেশে। নাম কি? মাধব হচ্ছে টাইগার রিজার্ভ। এটি 2025 সালে মার্চ মাসে কিন্তু গঠিত হয়েছে। সবচেয়ে বেশি বাঘ এবং টাইগার রিজার্ভ থাকা রাজ্য কোথায়? মধ্যপ্রদেশে। মোট 9টি টাইগার রিজার্ভ কিন্তু রয়েছে এবং মোট 785টি কিন্তু বাঘ রয়েছে এখানে। তাই একে কিন্তু টাইগার স্টেট বলা হয়। বাঘের সংখ্যার বিচারে শীর্ষস্থানে যে 3টে রাজ্য রয়েছে সেগুলো কোনগুলো? প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ, যেখানে 785টা বাঘ রয়েছে। তারপরে কর্ণাটক, তারপর হচ্ছে উত্তরাখণ্ড। ঘনত্ব অনুযায়ী বাঘের সংখ্যা বেশি যেখানে, প্রথম হচ্ছে কি বন্দিপুর টাইগার রিজার্ভ কর্ণাটকে অবস্থিত, করবেট টাইগার রিজার্ভ উত্তরাখণ্ডে অবস্থিত, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে কি আসামে অবস্থিত। এবারে আমরা জানবো কি যে কোন কোন রাজ্যে টাইগার রিজার্ভ রয়েছে, অর্থাৎ যে 18টা রাজ্যে, কটা রাজ্যে? যে 18টা রাজ্যে যে টাইগার রিজার্ভ রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো, প্রথম মধ্যপ্রদেশে কটা রয়েছে? 9টি হচ্ছে টাইগার রিজার্ভ রয়েছে। প্রথম হচ্ছে কি মাধব টাইগার রিজার্ভ, শিবপুরি জেলায় অবস্থিত, ভারতের 58তম এবং নবীনতম হচ্ছে টাইগার রিজার্ভ, যেটা মার্চ 2025 সালে কিন্তু তৈরি হয়েছে। এখানে ঐতিহাসিক জর্জ ক্যাসল এবং রামসার সাইট শাখা সাগর কিন্তু এই শাখা সাগর হ্রদ কিন্তু এখানে রয়েছে। রাতাপানি টাইগার রিজার্ভ রায়সেন এবং সেহর জেলায় কিন্তু এটি অবস্থিত। এর ভেতরে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভীমবেটকা রক শেল্টার কিন্তু অবস্থিত। কোথায়? রাতাপানি টাইগার রিজার্ভে। ওকে। বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ সাগর, দাহম এবং নরসিংহ জেলায় অবস্থিত মধ্যপ্রদেশের। এটা 2023 সালে গঠিত হয়েছে। এবং নরওয়াদেহী এবং দুর্গা দেবী এই দুর্গাবতী বন্যপ্রাণী অভয়ারণ্যকে মিলিয়ে কিন্তু এটি তৈরি। তাই নরওয়াদেহী এবং দুর্গাবতী বন্যপ্রাণী অভয়ারণ্যকে মিলিয়ে কিন্তু এটি তৈরি হয়েছে। ভবিষ্যতে এখানে চিতা পুনর্বাসনের কিন্তু পরিকল্পনা এখানে রয়েছে। সঞ্জয় দুবরি টাইগার রিজার্ভ সিধি জেলায় অবস্থিত। এটি ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্কের সাথে আন্তঃরাজ্য সীমানা কিন্তু তৈরি করে। সাতপুরা টাইগার রিজার্ভ নর্মদাপুরম জেলায় অবস্থিত। মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে। পান্না টাইগার রিজার্ভ আমরা পড়ছি সব মধ্যপ্রদেশে পড়ছি।
পান্না এবং ছাতারপুর জেলায় অবস্থিত। এখান দিয়েই কিন্তু কেন নদী হচ্ছে প্রবাহিত হয়েছে। কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের কারণে কিন্তু এটি বর্তমানে বেশ কিন্তু চর্চায় রয়েছে। বান্ধবগড় টাইগার রিজার্ভ, এগুলো পরীক্ষা আসে, ঠিক আছে, এই নামগুলো। এটি হচ্ছে উমারিয়া জেলায় অবস্থিত মধ্যপ্রদেশের। 1951 সালে ভারতের প্রথম সাদা বাঘ, যার নাম হচ্ছে কি মোহন, এখানেই কিন্তু পাওয়া গেছিল। পেঞ্চ টাইগার রিজার্ভ সিউনি ও ছিন্দওয়ারা জেলায় অবস্থিত। রুডার্ড কিপলিং এর বিখ্যাত দ্য জঙ্গল বুক, অর্থাৎ মোগলির যে গল্পটা, সেটা কিন্তু এই বনের উপর ভিত্তি করে কিন্তু লেখা হয়েছিল। ওকে। কানহা টাইগার রিজার্ভ মান্ডালা, বালাঘাট জেলায় অবস্থিত। এটি মধ্য ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ এবং ভারতের প্রথম রিজার্ভ যা নিজস্ব অফিসিয়াল ম্যাসকট ভুর সিং দা ব্যারাসিংহা প্রকাশ করেছে। তাহলে এই ছিল 9টা হচ্ছে কি মধ্যপ্রদেশে হচ্ছে টাইগার রিজার্ভ। এবার হচ্ছে মহারাষ্ট্রের, ঠিক আছে, এখানে 6টা হচ্ছে টাইগার রিজার্ভ রয়েছে। কি কি? এটা হচ্ছে মেলঘাট টাইগার রিজার্ভ, যেটা অমরাবতী জেলায় অবস্থিত, তাপ্তি নদীর তীরে, সাতপুরা পর্বতমালায় হচ্ছে অবস্থিত। তডোবা অন্ধেরি টাইগার রিজার্ভ চন্দ্রপুর জেলায় অবস্থিত। এটি মহারাষ্ট্রের প্রাচীনতম এবং বৃহত্তম টাইগার রিজার্ভ মহারাষ্ট্রের। পেঞ্চ টাইগার রিজার্ভ নাগপুরে অবস্থিত। এটি মধ্যপ্রদেশের পেঞ্চ রিজার্ভের সাথে হচ্ছে সীমানা ভাগ করলেও এটি মহারাষ্ট্রের একটি স্বাধীন রিজার্ভ। সহ্যাদ্রি টাইগার রিজার্ভ পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। কয়না বন্যপ্রাণী অভয়ারণ্য এবং চান্দেলি ন্যাশনাল পার্ক মিলিয়ে কিন্তু এটি গঠিত। নাভেগাঁও নাগজিরা টাইগার রিজার্ভ 2013 সালে এটি গঠিত হয়। বোর টাইগার রিজার্ভ এটি ওয়াহার্দা জেলায় অবস্থিত। 138 বর্গ কিমি কোর এরিয়া নিয়ে কিন্তু এটি ভারতের ক্ষুদ্রতম হচ্ছে টাইগার রিজার্ভ। কোনটা? বোর। বুঝতে পেরেছো? এবারে আমরা জানবো কি কর্ণাটকের গুরুত্বপূর্ণ 5টি হচ্ছে টাইগার রিজার্ভ। প্রথম কি? বন্দিপুর টাইগার রিজার্ভ। প্রজেক্ট টাইগারের সূচনা লগ্নে এটি তৈরি হয়েছিল। এটি বিখ্যাত নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ এবং এখানে বাঘের ঘনত্ব সবচেয়ে কিন্তু বেশি। ভদ্রা টাইগার রিজার্ভ বাবা বুদান পাহাড়ের পাদদেশে এটি অবস্থিত। ভদ্রা নদীর হচ্ছে প্রধান জলের উৎস এখানে। নাগরহোল টাইগার রিজার্ভ এটি রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক নামে কিন্তু পরিচিত। বুঝতে পেরেছো? এখান দিয়ে কিন্তু কামিবি নদী প্রবাহিত হয়েছে। কালী বা দন্ডেলি আনসি টাইগার রিজার্ভ কালী নদী এই বনের মাঝখান দিয়ে হচ্ছে প্রবাহিত হয়েছে, তাই এর নাম কি? আরেক নাম হচ্ছে কালী টাইগার রিজার্ভ। ঝিলগিরি রঙ্গনাথ স্বামী টেম্পল টাইগার রিজার্ভ এটি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলনস্থলে একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী হচ্ছে পরিবেশ অঞ্চল। এবারে আমরা 4 নম্বর কি? তামিলনাড়ু, যেখানে 5টি হচ্ছে টাইগার রিজার্ভ রয়েছে। প্রথম কি হচ্ছে মুদুমালাই টাইগার রিজার্ভ তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকের ত্রিমুখী সীমান্তে নীলগিরি জেলায় এটা অবস্থিত। আন্নামালাই হচ্ছে টাইগার রিজার্ভ। পূর্বে এটি ইন্দিরা গান্ধী বন্যপ্রাণী অভয়ারণ্য নামে পরিচিত ছিল, কিন্তু এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু একটি অংশ। সপ্তম সত্যমঙ্গলম টাইগার রিজার্ভ পূর্ব এবং পশ্চিমঘাট পর্বতের সংযোগকারী করিডোর। বাঘের সংখ্যা দ্বিগুণ করার জন্য এটি আন্তর্জাতিক TX2 অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে। কাল্লাকাদ মুন্ডন থুরাই টাইগার রিজার্ভ তামিলনাড়ুর প্রাচীনতম টাইগার রিজার্ভ এটি। 14টি নদীর অববাহিকা থাকায় একে নদী অভয়ারণ্য কিন্তু বলা হয়। শ্রীভিল্লিপুথুর মেঘামালাই টাইগার রিজার্ভ মেঘামালাই এবং শ্রীভিল্লিপুথুর হচ্ছে গ্রিলড স্কুইরাল অভয়ারণ্যকে যুক্ত করে তৈরি করা হয়েছে তামিলনাড়ুর এই পঞ্চম এবং নবীনতম হচ্ছে টাইগার রিজার্ভটি। ঠিক আছে। এবার হচ্ছে রাজস্থান। রাজস্থানে কটা রয়েছে? 5টি টাইগার রিজার্ভ। রণথম্বর টাইগার রিজার্ভ এটা 1973 সালে গঠিত হয়েছে। সরিস্কা টাইগার রিজার্ভ, ঠিক আছে, প্রাচীন আরাবল্লী পর্বতে অবস্থিত। স্থানীয়ভাবে বাঘ বিলুপ্ত হয়ে যাওয়ার পর বিশ্বে প্রথমবার সফলভাবে হচ্ছে বাঘ পুনর্বাসন করার কৃতিত্ব কিন্তু এই রিজার্ভের। এবারে হচ্ছে কি মুকুন্দ্রা হিলস টাইগার রিজার্ভ চম্বল নদীর তীরে অবস্থিত এটা। ওকে। রামগড় বিষধারী টাইগার রিজার্ভ ভারতের 52তম টাইগার রিজার্ভ এটি। এটি রণথম্বর ও মুকুন্দ্রা হিলসের মধ্যে বাঘ চলাচলের করিডোর হিসেবে কাজ করে। ধোলপুর কলৌরি টাইগার রিজার্ভ 2023 সালে চম্বল অববাহিকায় গঠিত রাজস্থানের হচ্ছে পঞ্চম এবং নবীনতম হচ্ছে টাইগার রিজার্ভ। ঠিক আছে, রাজস্থানে এই 5টা হচ্ছে টাইগার রিজার্ভ কিন্তু রয়েছে। ব্যাঘ্র সংরক্ষণ। ওকে। এবারে হচ্ছে কি আসাম, এখানে 4টি টাইগার রিজার্ভ রয়েছে। প্রথম কি মানস টাইগার রিজার্ভ 1973 সালে, মূলত 9টি রিজার্ভের একটি এবং এটি একটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বায়োস্ফিয়ার রিজার্ভ।
কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ এক শৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিশ্ববিখ্যাত এবং ব্রহ্মপুত্র নদীর প্লাবনভূমিতে কিন্তু এটি অবস্থিত। কাজিরাঙ্গাটা কিন্তু এক শৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিশ্ববিখ্যাত, পরীক্ষা আসে। ওরাং টাইগার রিজার্ভ ব্রহ্মপুত্র নদের উত্তর তীরে অবস্থিত, বৈশিষ্ট্যগত কারণে একে মিনি কাজিরাঙ্গাও কিন্তু বলা হয়। নামেরি টাইগার রিজার্ভ শোনিতপুর জেলায় অবস্থিত, এর উত্তর সীমান্ত অরুণাচল প্রদেশের পাখই টাইগার রিজার্ভের সাথে কিন্তু যুক্ত। এবার হচ্ছে কি ছত্তিশগড়, এখানে 4টি কিন্তু টাইগার রিজার্ভ রয়েছে। প্রথম কি ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ, যেটা ইন্দ্রাবতী নদীর তীরে অবস্থিত। এটি বিপন্ন বন্য জলমহিষের জন্য কিন্তু বিখ্যাত। এবার অচানকমার টাইগার রিজার্ভ, অচানকমার ও অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভের হচ্ছে অংশ। এটি মধ্যপ্রদেশের কানহা টাইগার রিজার্ভের সাথে কিন্তু করিডোর তৈরি করেছে। উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভ, যা 2009 সালে গঠিত হয়েছে। গুরু ঘাসিদাস ও তানর পিংলা টাইগার রিজার্ভ, যেটা হচ্ছে কি ভারতের 56তম হচ্ছে টাইগার রিজার্ভ, এবং এটি ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের বনাঞ্চলের সাথে হচ্ছে সংযোগ স্থাপন করেছে। এটা গেল হচ্ছে ছত্তিশগড়ে, ঠিক আছে। এবার হচ্ছে কি উত্তরপ্রদেশ, কি কি রয়েছে? দুধওয়া টাইগার রিজার্ভ, যেটা ভারত এবং নেপাল সীমান্তে অবস্থিত। পিলিভিট টাইগার রিজার্ভ, এক্সট্রা ডিটেলস গুলো অল্প অল্প করে জানলে হবে, মেন হচ্ছে নামগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পিলভিল টাইগার রিজার্ভ, অমনগড় টাইগার রিজার্ভ, ঠিক আছে। এই ক্লাসটার পরেই কিন্তু আমি এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডিটেলসে পড়ে নিও, দরকার হলে খাতায় নোট করে নিও। এটি মূলত জিম করবেট ন্যাশনাল পার্কের কিন্তু অংশ। ওকে, রানীপুর টাইগার রিজার্ভ, এটা হচ্ছে কোথায়? উত্তরপ্রদেশে চিত্রকূটে অবস্থিত, এবং এটি উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে প্রথম টাইগার রিজার্ভ 2022 সালে গঠিত হয়েছিল। 9 নম্বর কি অরুণাচল প্রদেশ, যেখানে 3টি টাইগার রিজার্ভ রয়েছে। একটা কি নামদফা টাইগার রিজার্ভ, যেটা 1930 সালে গঠিত হয়েছিল। এটা পাক্কে বা পাখুই টাইগার রিজার্ভ, যেটা পূর্ব কামেং জেলায় পূর্ব হিমালয় পাদদেশে অবস্থিত। আর এটা হচ্ছে কি কামলাং টাইগার রিজার্ভ, যেটা লোহিত জেলায় কিন্তু অবস্থিত, যেটা কামলাং নদীর তীরে। ওকে, কামলাং নদী এর মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। 10 নম্বর হচ্ছে কি উত্তরাখণ্ড, যেখানে 2টি টাইগার রিজার্ভ রয়েছে। একটা কি জিম করবেট, যেটা ভারতের সর্বপ্রথম টাইগার রিজার্ভ, যেটা 1936 সালে এটি হেইলি ন্যাশনাল পার্ক নামে কিন্তু পরিচিত ছিল। ভারতের সমস্ত টাইগার রিজার্ভের মধ্যে এখানে সবচেয়ে বেশি সংখ্যক কিন্তু বাঘ হচ্ছে বাস করে। আর একটা কি একটা জিম করবেট হলো, আর একটা কি হলো রাজাজি হচ্ছে টাইগার রিজার্ভ। স্বাধীনতা সংগ্রামী চক্রবর্তী রাজা গোপালাচারীর নাম অনুসারে কিন্তু এটি নামকরণ করা হয়েছে, ঠিক আছে। 11 নম্বরে হচ্ছে কি পশ্চিমবঙ্গ, এখানে হচ্ছে 2টি টাইগার রিজার্ভ রয়েছে। একটা কি সুন্দরবন টাইগার রিজার্ভ, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং এটি বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ টাইগার হ্যাবিটেট। এখানকার বাঘেরা সহজে কিন্তু সাঁতার কাটতে পারে বলে এদেরকে সুইমিং টাইগারসও কিন্তু বলা হয়। বক্সা টাইগার রিজার্ভ, এটি বনের ভেতরে ঐতিহাসিক হচ্ছে বক্সা দুর্গ হচ্ছে অবস্থিত এখানে। 12 নম্বর হচ্ছে কি উড়িষ্যা, 12 নম্বর রাজ্য, যেখানে কি 2টি টাইগার রিজার্ভ রয়েছে। একটা কি সিমলিপাল হচ্ছে টাইগার রিজার্ভ, এটি জেনেটিক মিউটেশনের কারণে সৃষ্ট বিরল হচ্ছে মেলানিস্টিক বাঘ, অর্থাৎ কালো বাঘের জন্য কিন্তু বিখ্যাত, যার শরীরে কালো ডোরা কাটা দাগগুলো স্বাভাবিকের চেয়ে কিন্তু অনেক চওড়া হয়। আর একটা কি রয়েছে এখানে সাতকোশিয়া টাইগার রিজার্ভ, মহানদী যেখানে পূর্বঘাট পর্বতমালাকে কেটে প্রবাহিত হয়েছে, সেই সাতকোশিয়া গিরিখাত অঞ্চলে কিন্তু এটি অবস্থিত। নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। কেরালায় 2টি হচ্ছে টাইগার রিজার্ভ রয়েছে। একটা হচ্ছে কি পেরিয়ার টাইগার রিজার্ভ, যেটা কৃত্রিম পেরিয়া হ্রদের চারপাশে জুড়ে কিন্তু গড়ে উঠেছে। আর এটা কি পরম্ব ইকুলম টাইগার রিজার্ভ, এটি বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম মানুষের রোপণ করা সেগুন গাছ রয়েছে এখানে, এবং যার নাম হচ্ছে কি কনিমার টেক। বয়স কত? 475 বছর। 14 নম্বর রাজ্য হচ্ছে কি তেলেঙ্গানা, যেখানে 2টি টাইগার রিজার্ভ রয়েছে। অমরাবাদ টাইগার রিজার্ভ, ওকে, যেটা হচ্ছে কি নাল্লামালা পাহাড়ে অবস্থিত, এবং স্থানীয় ভাষায় একে চেঞ্চু উপজাতির হচ্ছে আবাসস্থল এটি। এবং কাওয়াল টাইগার রিজার্ভ, যেটা গোদাবরী নদীর অববাহিকা অঞ্চলে অবস্থিত। 15 নম্বর কি অন্ধ্রপ্রদেশ রাজ্য, যেখানে 1টি টাইগার রিজার্ভ রয়েছে। কি রয়েছে? নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম হচ্ছে টাইগার রিজার্ভ, যার আয়তন কত? 3296 বর্গ কিমি। 16তম রাজ্য হচ্ছে কি বিহার, যেখানে 1টি টাইগার রিজার্ভ রয়েছে। কি রয়েছে? বাল্মীকি টাইগার রিজার্ভ, পশ্চিম চম্পারণ জেলায়, এটি বিহারের একমাত্র হচ্ছে টাইগার রিজার্ভ। 17 নম্বর রাজ্য কোনটা? ঝাড়খণ্ড, যেখানে 1টি টাইগার রিজার্ভ রয়েছে। কি রয়েছে? পলামু টাইগার রিজার্ভ,
তিয়াত্তর সালে গঠিত হয়েছে। ঐতিহাসিকভাবে এটি বিশ্বের প্রথম বাঘ গণনা বা টাইগার সেন্সাস বা পায়ের ছাপ পদ্ধতি কিন্তু ব্যবহার করে এখানে করা হয়েছিল। ঠিক আছে। আর 18 নম্বর কি, যেটা হচ্ছে কি মিজোরাম, যেখানে কিন্তু একটি টাইগার রিজার্ভ রয়েছে, তার নাম কি ডম্পা, ডম্পা টাইগার রিজার্ভ, যেটা 1984 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এই টোটাল হচ্ছে কি 18টা রাজ্য। ঠিক আছে, 18টা রাজ্যে টোটাল কটা টাইগার রিজার্ভ রয়েছে টোটাল, বলো, কমেন্টে বলো তোমরা। টোটাল হচ্ছে বর্তমানে ভারতে 58টি কিন্তু টাইগার রিজার্ভ রয়েছে। রয়েছে কটা রাজ্যে, 18টা রাজ্যে। ঠিক আছে, তাহলে 18টা টাইগার রিজার্ভ নিয়ে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করলাম। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। ওকে, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে, দেখা হবে পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে। চলো।